ও মামা, সবাইকে তো বললে না তুমি এই টেস্টি টেস্টি ভর্তাটা কিভাবে রান্না করেছো। আচ্ছা বাবা, বলবো তো। আগে তুমি খেয়ে বলো কেমন হয়েছে, তবেই না আমি সবাইকে বলবো রেসিপিটার কথা। আমার কাছে তো অসাধারণই লেগেছে, এবার তো বলো কিভাবে রান্না করেছো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার তো শোনো এই রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি। এই যে বেশ কয়েকটা সিম ছিল আর তার সাথে ছিল ধনিয়া পাতা, তাই তো ভাবলাম সকাল সকাল সিম আর ধনিয়া পাতা দিয়ে কিছু একটা বানিয়ে ফেলি। আর তাই তো সিমগুলোকে ভালো করে ধুয়ে টুকরো করে নিয়েছি, তার সাথে পেঁয়াজ কুচি, গোটা কয়েকটা রসুন আর কয়েকটা কাঁচামরিচ দিয়েছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে রসুন আর কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি, তার সাথে দিয়েছি পেঁয়াজ কুচি। এবার এগুলোকে হালকা ভেজে নিয়ে টুকরো করা সিমগুলো দিয়ে দিয়েছি, তার সাথে স্বাদ মতো লবণ আর কিছুটা সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি। এইবার কিছু সময় নাড়াচাড়া করে কিছু সময়ের জন্য মিডিয়াম আঁচে রেখে দিয়েছি, আর তারপর ঢাকনা খুলে ধনিয়া পাতা কুচিগুলো দিয়ে দিয়েছি। এইবার কিছু সময় নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি, আর তারপর যেটা করেছি কিছুটা কালো জিরে তেল ছাড়া শুকনো খোলায় ভেজে নিয়েছি। আর এইবার লাস্ট মুহূর্তে যেটা করতে হবে সেইটা হচ্ছে শিল নোড়ায় সবগুলোকে ভালো করে চেষ্টা করে ভর্তা বানিয়েছো তাই তো? আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ভর্তা বানিয়েছি। তুমি যা বলো না বাবা, কি আর তো বলবো। বন্ধুরা, শেষমেশ আমার মায়ের হাতের ঝাল ঝাল ভর্তাটা রেডি হয়ে গেছে। তো আমার মায়ের হাতের এই ভর্তাটা আসলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন, ভুলবেন না কিন্তু। তো আপনারা এই ভর্তাটা অবশ্যই বাসায় বানাবেন আর খেয়ে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। এখন তাহলে যাই, এখন তো আমাকে আমার মায়ের হাতের ভর্তা দিয়ে তো ভাতটা খেতে হবে।